ছলে মায়া জাল গাঁথি, মোরা জলে স্থলে কত ছলে মায়া জাল গাঁথি। মোরা স্বপ্ন রচনা করি, অলস নয়ন করি, ভুবনের গায়ে বসি। বন্ধ করো। হ্যাঁ, 1 2 3 4, বডিটা ব্যাকে, এটা একবার দেখে নে। 1 2 3 4, বুঝতে পেরেছিস? 1 2। আরে কমলিকা, বলো, তোমার কাজই চলছে। না না, মানে আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছিলাম আসলে। একটু শুনুন না, বলছি যে কবিতা, আমাদের কাছে তো আর বেশি সময় নেই। হ্যাঁ, এইবারের পুরো কালচারের এই পুরো ব্যাপারটা আমাকে সুপারভাইজ করতে দিয়েছে, বুঝেছেন তো? এবার আপনি তো জানেন আমি এসবের লোকই নই। আরে বাবা, কার ভেতরে কি ট্যালেন্ট আছে কেউ কি আগে থাকতে বলতে পারে? শোনো, আমি তোমার শ্বশুরবাড়ির পূর্ব পরিচিত। ইনফ্যাক্ট মানে ধৃতি আর সাঁজবাতির সঙ্গে তো আমার অনেক দিনের আলাপ, জানোই। তাদের মাধ্যমেই তোমার সঙ্গেও আলাপ। আসলে তোমার কথা আমি সব শুনেছি, মানে সবটা। আমি একেবারেই খুশি হতে পারিনি। আমার মনে হয়েছে তোমার সঙ্গে অন্যায় করা হয়েছে। বলছিলাম কবিতা, আমরা তো এখানে একটা পুরো সম্পূর্ণ অন্য ব্যাপারে জড়ো হয়েছি। এইসব নিয়ে প্লিজ এখানে কথা বলবেন না। সরি, জানি ব্যাপারটা খুবই এম্বারাসিং। আসলে কি জানো তো, অনেক দিন থেকে এই কথাগুলো তোমাকে আমার বলার ছিল। তুমি বললে বিশ্বাস করবে কি না জানি না। তারপর থেকে আমি ধৃতিদের বাড়ি যাওয়া প্রায় ছেড়েই দিয়েছি, মানে এই ঘটনার শোনার পর থেকে। বলছি কবিতা, থাক, চলুন রিহার্সালটা কমপ্লিট করি। হ্যাঁ, ওকে। হ্যাঁ, বাইরে ভাই, তুমি একটা কি স্ক্রিপ্ট করেছো? আমার তো দাওনি এখনো। আপনি আগে নাচগুলো তুলে নিন, তারপর মানে দেখুন, হ্যাঁ। স্ক্রিপ্টটা তো আপনাকে দেখাতেই হবে, কারণ ডিরেকশনটা আপনি দেবেন। কিন্তু মানে এই ব্যাপারটা হচ্ছে আসলে স্টুডেন্টদের নিয়ে, টিচারদের নিয়ে, দুজনকে নিয়ে হচ্ছে ব্যাপার। দুজনেই পার্টিসিপেট করবে ব্যাপারটার মধ্যে। এবার যেটা বলছিলাম যে ওই আমি স্ক্রিপ্ট কিছু লিখিনি, ওই মায়ার খেলা যে নৃত্যনাট্যটা আছে। আচ্ছা, তুমি তোমার পাঠানো গান অনুযায়ী আমি সেটাই না, আমি ওটাকে জাস্ট একটুখানি কম্প্যাক্ট করেছি, একটু করে একটু ছোট করেছি। ওকে, ইন্টারেস্টিং। টিচার স্টুডেন্ট বোথ সাইড পার্টিসিপেন্ট, তাই তো? তার মানে তুমিও পার্টিসিপেট করছো, তাই তো? পাগল নাকি? হ্যাঁ, মানে আমি আমি এসব কিছু জানি নাকি? আমি নাচ গান আমি কিছুই জানি না। অবজেকশন স্যার, এটা কিন্তু কমলিকা একদম বাজে কথা বলছেন। মানে কমলিকা যখন নিজের মনে গান করে, আপনি ওকে না দেখে যদি ওর গান শোনেন, মানে আপনি ভাবতে বাধ্য হবেন যে কোনো বড় আর্টিস্ট গান গাচ্ছে। তাহলে থেকে বাজে কথা আর কিছু হতেই পারে না। আমরা অনেকবার কমলিকাকে রিকোয়েস্ট করেছি গান গাইতে, ও কিছুতেই গান গাইতে চায় না। পারলে তো ম্যাম, আমাদের একটা রিকোয়েস্ট আছে। তোমাদের আবার কি কি রিকোয়েস্ট আছে? হ্যাঁ, নিজেদের কাজ যাও, রিহার্সালটা করো, যাও। আমরা চাই এবার আমাদের অনুষ্ঠানে আপনিও গান গাইবেন। হ্যাঁ ম্যাম। এই যাও তো, যাও রিহার্সাল করো। নিজেদের কাজকর্ম ছেড়ে আমাকে উল্টো পাল্টা কথা। আমরা তোমাদের সাথে আছি। এবার কি হবে? আমরা আপনার সব কথা শুনেছি ম্যাম, তাহলে আপনি কেন আমাদের কথা শুনবেন না? আর একটাই রিকোয়েস্ট করছি আমরা আপনাকে, যখন টিচার স্টুডেন্ট সবাই একসঙ্গে, তাহলে আপনি কেন বাদ যাবেন ম্যাম? একদম ঠিক কথা। তুমি চেষ্টা করো, না পারলে আমি কথা দিচ্ছি আমি তোমাকে নিজের থেকে বলবো গেও না। তুমি আমায় বিশ্বাস করতে পারো, আমি তো তোমাকে অপ্রস্তুত করার চেষ্টা করব না। না কবিতা, আসলে আমার বাবা এত বড় মাপের একজন আর্টিস্ট, মানে তাই জন্য আমি তো কোনোদিন ভয় গলাই খুলিনি। আমার খালি মনে হয় যে কবিতা, বাবা এত গুণী, তার মেয়ে হয়ে আমি যদি খুব ট্যালেন্টেড না হই, তাহলে নিজেকে এক্সপোজ করাটা বোধহয় ঠিক হবে না। আর তাছাড়া পরবর্তী ক্ষেত্রে আমি দেখেছি যে অনেকেই আমার থেকে অনেক বেশি ভালো গান গায়, তাই আমি আর ওই সাহসটা করিনি। এখন সাহস করে গাইবে তুমি। হ্যাঁ কমলিকা, করোই না। আমরা তো সবাই করছি কিছু না কিছু, যে যেমন পারছি করোই না। আস্তে আস্তে, আমি বলছি ভালো হবে, দেখো ভালো হবে। অন্তত কিছুটা শোনা,
যে কোনো একটা গান। এখন নাকি? আস্তে 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 এখন করাটাই তো সুবিধে, এটা তো রিহার্সাল। খারাপ হলে আমি কথা দিচ্ছি আমি আর জোর করব না। ওকে, মায়ের খালার ওই গানটা পারো জানো? মানে আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল শুধাইল না, এই গানটা এই গানটা জানো না? না করবে না? আচ্ছা ঠিক আছে, ওকে। আজকে ক্লাস হচ্ছে, আমি বকা খাবো তো এবার। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। শোনো, আমরাই তো আছি, এটা তো স্টেজ পারফরমেন্স হচ্ছে না, হয়টা কোথায়? চলো আপনারা কি বসুন, পজিশনটা করে নিয়ে যাও 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 তোমরা যাও। কবিতা হ্যাঁ, খুব খারাপ হবে কিন্তু। খারাপ হবে তো? আমি শুনবো, আমরা শুনবো, আর বাইরের কেউ শুনছে না। ওকে, মমিতা এদিকে হ্যাঁ, তোরা দুজন করবি নাচটা, হ্যাঁ কোরিওগ্রাফটা পরে করবো। কমলিকা চল। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল শুধাইল না কেহ। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল শুধাইল না কেহ। সে তো এলো না, সে তো এলো না, সে তো এলো না, যারে সপিলাম এই প্রাণ মন দেহ। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল শুধাইল না কেহ। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল শুধাইল না কেহ। সে কি মোর তরে পথ চাহে, সে কি বিরহ গীত গাহে। সে কি মোর তরে পথ চাহে, সে কি বিরহ গীত গাহে। যার বাঁশরি ধ্বনি শুনিয়ে, যার বাঁশরি ধ্বনি শুনিয়ে আমি তেজিলাম গেহ। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল শুধাইল না কেহ। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল শুধাইল না কেহ। সে তো এলো না, সে তো এলো না, সে তো এলো না, যারে সপিলাম এই প্রাণ মন দেহ। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল শুধাইল না কেহ। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল শুধাইল না কেহ। কমলিকা, তুমি এত ভালো গান গাও? কই, আমি জানতাম না তো। তুমি কিন্তু আমাদের প্রোগ্রামে গান গাইছো। ম্যাম কনফার্মড, আর কোনো কথা শুনবো না।
সব রিহার্সাল দাও, ঠিক আছে? পরে কথা হবে, হ্যাঁ? আসছি, কথা রইলো। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম